গতকালকে মেগা অকশন শেষ হওয়ার পর থেকে কেকেআর ফ্যানদের মনে বা বলতে পারো কেকেআর ম্যানেজমেন্টের মনেও কিন্তু এখন একটাই প্রশ্ন ঘোরাঘুরি করছে যে কাকে করা যায় ক্যাপ্টেন। 2-3টে অপশান কিন্তু ইতিমধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছে, কিন্তু প্রপার কোনো ক্যাপ্টেন্সি অপশান কিন্তু কেকেআরের কাছে নেই। কারণ তারা কেনেনি এডেন মার্করাম, কেনেনি ঋষভ পান্ত, কেনেনি KL রাহুল, কাউকেই কিন্তু কেনেনি। সুতরাং একটা প্রপার ক্যাপ্টেন্সি অপশান কিন্তু কেকেআর হারিয়ে ফেলেছে বলতে পারো। তবে আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো দুটো প্লেয়ারের সম্পর্কে যাদের কিন্তু ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা কলকাতা নাইট রাইডার্সের জন্য এই মুহূর্তে সব থেকে বেশি। তার মধ্যে অবশ্যই তোমরা একটা নাম প্রত্যেকেই জানো যে ভেঙ্কটেশ আইয়ার। তাকে কিন্তু ইতিমধ্যে সবাই বলা বলিও শুরু করে দিয়েছে, হয়তো পরবর্তী কেকেআর ক্যাপ্টেন তাকেই করা হবে। কিন্তু বস, তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে টিমে রয়েছে কিন্তু কুইন্টন ডি কক। তার থেকে ভেঙ্কটেশের থেকে একটু হলেও কিন্তু অভিজ্ঞতা তার বেশি, একটু হলেও কিন্তু গেমটা সে ভালো করে বোঝে। সুতরাং আমার মনে হয় যতই সবাই ভেঙ্কটেশ আইয়ার করুক না কেন, আমার মতে অবশ্যই বলে কুইন্টন ডি কককে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করা উচিত এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে ভেঙ্কটেশ আইয়ারের নামই কিন্তু ঘোষণা করা উচিত। এবার তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা ক্যাপ্টেন হিসাবে কুইন্টন ডি কককে দেখতে চাও নাকি ক্যাপ্টেন হিসাবে ভেঙ্কটেশ আইয়ারকে দেখতে চাও। কারণ আমার মতামত কিন্তু তোমাদের জানিয়ে দিলাম এবং কারণটাও বলে দিলাম যে পারফেক্ট একটা কেকেআর স্কোয়াডে এখন পারফেক্ট ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল কিন্তু একজনই, সে হচ্ছে কুইন্টন ডি কক। এবং ভাইস ক্যাপ্টেন তুমি করতে পারো অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে। এবার এখানে তোমাদের মতামত কি, তোমাদের চিন্তাধারা কি, ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।